ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল, বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুড়ি খেতে খেতেই জনসংযোগ, দেখুন সেই ছবি। ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল, বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। ঝালমুড়ি খাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের সভা শেষে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুড়ি খেতে খেতেই জনসংযোগ সারেন তিনি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, যে ছবি আমরা দেখছি, বাঙালির প্রিয় ঝালমুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। ভোটবঙ্গে রাজনৈতিক কৌশল। দেখো, বঙ্গ রাজনীতির সঙ্গে মুড়ি যে ওতপ্রোতভাবে জড়িয়ে সে কথা বলার অপেক্ষা রাখে না। সেটা বাম আমলের ব্রিগেডের ময়দানে বাম কর্মী সমর্থকদের আমরা দেখেছি মুড়ি খেতে, কিংবা তৃণমূল আমলে বহু সময়ে মুড়ি রাজনীতির ময়দানে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই একই পন্থা অন্তত রাজ্যে দাঁড়িয়ে মুড়িকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেন, জনসংযোগের কাছে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ঝাড়গ্রামের মাটিতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা ছিল। সেই জনসভা শেষ করে প্রধানমন্ত্রী ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে হেলিপ্যাড যাওয়ার মধ্যে যে রাস্তা 2 থেকে 2.5 কিলোমিটার, সেই রাস্তার মাঝে হঠাৎই মুড়ির দোকান, সেই মুড়ির দোকানে থমকে দাঁড়িয়ে যান এবং সেখানে গাড়ি থেকে নেমে, তার নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তিনি গাড়ি থেকে নেমে সেখানে হঠাৎই মুড়ির দোকানদারকে বলেন মুড়ি বানাতে, এবং মুড়ির দোকানদারের বক্তব্য অনুযায়ী মুড়ি তিনি বানিয়ে দেন এবং খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বড়িয়া মুড়ি বানায়া, অর্থাৎ খুব সুন্দর লেগেছে তার মুড়ি, সেটাও তিনি অভিব্যক্তি দিয়ে প্রকাশ করেছেন। তবে যে সেই মুড়ির দোকানদারের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশ কিছু কথোপকথন হয়েছে, যেগুলি অন্তত আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা আজকের রাজনৈতিক সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মুড়িওয়ালাকে জিজ্ঞেস করেছেন তিনি প্রতিদিন কত টাকা ইনকাম করেন, তার ঠিকমতো সংসার বা দিন গুজরান হয় কিনা, ব্যবসার অবস্থা কি, সেই ব্যবসা তিনি কতদিন ধরে এখানে করছেন, এমনকি বাবা মায়ের নাম পর্যন্ত জিজ্ঞেস করেছেন। সুতরাং এতেই আরো বেশি করে স্পষ্ট হচ্ছে বঙ্গ বিজেপি তার ইস্তেহার থেকে আরম্ভ করে প্রত্যেকটি নির্বাচনী প্রচার বা মিছিলে বা কিংবা জনসভায় সেখানে বারবার যে শিল্প আনার কথা বলছেন, যে কর্মসংস্থান বাড়ানোর কথা বলছেন, শুধু তাই নয়, তাদের রোজগার বাড়ানোর কথা বলছেন। সেই জনসংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুড়ির মাধ্যমে সেই বার্তাও যে কোথাও গিয়ে ঝাড়গ্রামবাসীর কাছে পৌঁছে দিতে চাইছেন, আজকের মুড়ির দোকানদারের সঙ্গে কথোপকথন সেটা আরো বেশি করে স্পষ্ট করছে। একেবারে সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি। জনসংযোগ সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেতে খেতে। আমরা জানি যে মুড়ি বঙ্গ রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আর এবার ভোটবঙ্গে মোদির ঝালমুড়ি কৌশল, বাঙালির প্রিয় ঝালমুড়ি মোদির হাতে। বাঙালির ঝালমুড়িতে মজে নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামের সভা শেষে যখন তিনি হেলিপ্যাডের দিকে এগিয়ে আসলেন, সেই সময় রাস্তাতেই ঝালমুড়ির একটি দোকান দেখতে পান। সেখানেই দাঁড়িয়ে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর মুড়ি খেতে খেতেই জনসংযোগ সারেন তিনি। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও সুস্মিতার কাছে যাব। সুস্মিতা, ঝাড়গ্রামের সভা শেষে যে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশেপাশে তখন অনেকেই রয়েছেন, যে ছবি আমরা দেখছি, মুড়ি খেতে খেতেই জনসংযোগ সারেন তিনি, এখানে দাঁড়িয়ে কি স্পেসিফিক্যালি কিছু বলেছেন তিনি? দেখো, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন, যদি বিজেপি বা তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন অবশ্যই তার বক্তব্যের মধ্যে দিয়ে, তার প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে, তার জানার কৌশলের মধ্যে দিয়ে, কৌশলগতভাবে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির প্রধান প্রজেক্টিং মুখ এবার অন্তত নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অন্তত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলায় আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে শিল্প, কর্মসংস্থান, রোজগার, দিন গুজরান আরো বেশি ভালো হবে, এবং সেই প্রসঙ্গে এই জনসংযোগের মাধ্যমে তিনি এই বার্তাটা কিন্তু যুব সমাজের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার কারণ, যে মুড়ির দোকানের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউজ 18 এর পর্দায়, যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মুড়ি খাচ্ছেন কিনে, তার
আশেপাশে যুব সমাজের একাধিক প্রতিনিধি, অর্থাৎ একাধিক যুব মুখ, যারা এলাকার যারা স্থানীয় বাসিন্দা, তারা সেখানে ভিড় করেন উৎসুক জনতার সামনে। একেবারে সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, একেবারে উৎসুক জনতা, তারা ভিড় করেন প্রধানমন্ত্রীকে ঘিরে। ধন্যবাদ সুস্মিতা। सर इधर एक बार घूमिए, सर इधर एक बार घूमिए। ভোটবঙ্গে ফের ইডির হানা, কালীঘাট থানার প্রাক্তন ওসির 6 ঠিকানায় হানা। ফের ইডি স্ক্যানারে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, বর্তমানে ডিসি স্পেশাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের বাড়িতে ইডি। আমরা জানি যে কয়লা মামলায় এর আগেও স্ক্যানারে শান্তনু সিনহা বিশ্বাস। ইডির বিরুদ্ধে হাইকোর্টেও যান পুলিশ কর্তা। ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি, বিস্তারিত জানবো। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কোথায় কোথায় এই তল্লাশি অভিযান এবং ঠিক কোন কোন অভিযোগকে ঘিরে? দেখো, সকাল থেকে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে সকালবেলা যেমন দেখা গেল যে শান্তনু সিনহা বিশ্বাস, তার বাড়িতে যেমন তল্লাশি করা হলো, যে ফার্ন রোডের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে দীর্ঘ এখনো তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে ফার্ন রোডের কাছে একটি জায়গায় যেখানে তার একটি 5টি ফ্ল্যাট রয়েছে, সব মিলিয়ে 6টি ফ্ল্যাটের দীর্ঘ তল্লাশি করা হয়। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে তার ছেলের যে কোচিং সেন্টার রয়েছে, সেখানেও কিন্তু ইডির পক্ষ থেকে এই মুহূর্তে তল্লাশি অভিযান করা হচ্ছে তার ছেলেকে সঙ্গে নিয়ে। কারণ এই যে বিপুল পরিমাণে যে বলা হয়েছিল যে ব্যবসায়িক সূত্র ধরেই মূলত পুলিশ কর্তার নাম উঠে এসেছিল শান্তনু সিনহা বিশ্বাসের, সেই সূত্র ধরেই আজকে তল্লাশি অভিযান। মূলত এই যে সোনাপপ্পু ঘটনা, যে ক্ষেত্রে তোলাবাজি থেকে শুরু করে একাধিক যে তাত্ত্বিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছিল, তারপরেই কিন্তু এই ব্যবসায়ীর কাছে পৌঁছে এবং তারপরেই একদিকে শান্তনু সিনহা বিশ্বাস তার যে ফ্ল্যাট সহ 6টি জায়গায় যেমন তল্লাশি করা হচ্ছে, অন্যদিকে এখনো পর্যন্ত একটি কোচিং সেন্টার, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের যে ছেলের কোচিং সেন্টার রয়েছে, অনুপ, সেখানে তুমি আমাদের তল্লাশি করা সঙ্গে হচ্ছে। থাকো। শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, তিনি কি বলছেন শোনাবো দর্শকদের। নর্মাল একটা ইনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই, জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারীর চাল। ব্যবসায়ী জয় কামদারকে আটক ইডির, জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। বিস্তারিত জানবো, অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তো ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান তার বাড়িতে করার পরবর্তী ক্ষেত্রেই তাকে কিন্তু আটক করা হয়েছে এবং সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার একটাই কারণ, এই জমি জালিয়াতি মামলায় কিন্তু এই সোনাপপ্পু ঘটনার পরবর্তী ক্ষেত্রে এই ব্যবসায়ীর নাম কিন্তু জয় কামদারের ব্যবসায়ীর নাম কিন্তু উঠে আসে এবং এরপরেই ইডির পক্ষ থেকে আজকে দেখা যায় তার বেহালার বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান করে এবং তল্লাশি অভিযান করার পরে একাধিক যে নথি মিলেছিল, নথির সঙ্গে তার বয়ানে একাধিক অসঙ্গতি ছিল এবং জয় কামদারের বিরুদ্ধে যে দীর্ঘ অভিযোগ ছিল, শুধু নতুন অভিযোগ নয়, বহু যে অভিযোগ ছিল, যে জোর করে জমি দখল থেকে শুরু করে তোলাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ হয়েছিল এবং ইডির পক্ষ থেকে জয় কামদার সংস্থার সামনে রেখেই ইতিমধ্যে এই তথ্যগুলো উঠে আসছে। একাধিক প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে তাদের কালো টাকার যে সাদা করার প্রক্রিয়া হয়েছিল, এই সমস্ত তথ্য উঠে আসে এবং এই জয় কামদারের বাড়ি থেকে বিপুল পরিমাণে কিন্তু টাকা উদ্ধার হয়েছিল, 1,20,00,000 টাকা এবং সোনার উপর গয়না উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে বারবার তলব করা হয়েছিল এবং দুটি ক্ষেত্রেই তিনি গড়হাজির ছিলেন এবং সেই কারণেই ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি তথ্য না মেলায় তাকে এই মুহূর্তে আটক করে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। ওনাকে একটা ব্যাপারে চিঠি দেওয়া ছিল, তার পরিবর্তে উনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে উনি মেল করেছিলেন যে এই কারণে আমাকে একটা টাইম দেওয়া হোক, তারপরে আমি গিয়ে নিশ্চয়ই কোঅপারেট করব। ইতিমধ্যে আজকে শুনলাম ওনাকে নিয়ে আসা হয়েছে, তাই আমরা বাড়ির লোক আমাদেরকে করাতে আমরা ওনাকে এখানে ইডি দপ্তরে এসেছি। কোন মামলায় তলব করেছে না করেছে, কি বৃত্তান্ত, সেগুলো জানার জন্য আমরা করছি। নিউজ ফ্ল্যাশ